বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভারতে কি এবার তাজমহল ভেঙে মন্দির তৈরি করা হবে, নাকি এই পুরনো বিষয়টাই স্রেফ একটা গুজব? চলুন জেনে নেওয়া যাক আসল সত্যটা কি। আসলে এই বিতর্কের শুরু আজ থেকে নয়। বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন এবং ইতিহাসবিদ দাবি করেন তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল, যার নাম ছিল তেজ মহালয়। মুঘল সম্রাট শাহজাহান সেটি দখল করে তাজমহলে রূপান্তর করেন। এমনকি এই দাবি নিয়ে ভারতের বিভিন্ন আদালতে একাধিক মামলাও দায়ের করা হয়েছে, যেখানে তাজমহলের বন্ধ ঘরগুলো খুলে তা তদন্ত করার দাবি জানানো হয়েছিল। তাহলে আইনি বাস্তবতা কি? ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ ASI এই বিষয়ে বারবার তাদের অবস্থান পরিষ্কার করেছে। প্রথমত, ASI আদালতে স্পষ্ট জানিয়েছে যে তাজমহল কোনো মন্দির ভেঙে তৈরি করার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। এটি একটি ইসলামিক সমাধিসৌধ। দ্বিতীয়ত, ভারতের প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991 আইন অনুযায়ী 1947 সালের 15ই আগস্টের পর ভারতের যে কোনো ধর্মীয় উপাসনালয়ের চরিত্র যেভাবে ছিল তা পরিবর্তন করা আইনত নিষিদ্ধ। তাই আইনি এবং প্রশাসনিকভাবে তাজমহল ভেঙে মন্দির করার কোনো সম্ভাবনা বা পরিকল্পনা নেই। সংক্ষেপে বলতে গেলে তাজমহল ভেঙে মন্দির করার খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। তাজমহল ভারতের সংস্কৃতির একটি অন্যতম বড় প্রতীক এবং প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আসে এই পর্যটন কেন্দ্র থেকে। এই ধরনের সংবেদনশীল বিষয়ে সামাজিক মাধ্যমের গুজবে কান্না দিয়ে ঐতিহাসিক তথ্যের উপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ। US বেঙ্গল ডেস্ক রিপোর্ট।